আব্বার নাম কি? মধু মিয়া। ওকে, আপনার আব্বার নাম মধু মিয়া। আপনি আব্বাকে বিশ্বাস করেন, বিশ্বাসের বেলায় কোনো সমস্যা নাই। আপনার আব্বা আপনাকে বলছেন যে সন্ধ্যার পরে বাজারে ঘুরবা না। আপনি আব্বার কথা শুনেন নাই, আপনি বললেন যে আব্বা বলে একটা বুড়া মানুষ কি বুঝে নাকি, সন্ধ্যার পরে বাজারে ঘুরলেন। দুই, আপনার আব্বা আপনাকে বলছে যে মদ খাইবে না। আপনি বললেন দূর, মদ না খাইলে কি ভালো লাগে নাকি, খাইলেন মদ। আপনার আব্বা আপনাকে বলছেন যে শুয়োর খাবে না, উদাহরণ একটা একটা করে উনি নিষেধ করছেন। উনি বলছেন ভোরবেলা ঘুমের থেকে উঠবা, উঠা ফজর নামাজ পড়বা, পড়ে এই খেতে কাজ করতে যাইবা। তাহলে আপনি কি করলেন? আব্বা কথা শুনলেন না। আপনি দিনের 12টা বাজে ঘুমের থেকে উঠেন, সন্ধ্যার পরে বাজারে খারাপ লোকের সাথে আড্ডা দিতে যান, বোতল ভরে খান মদ। এই যে আপনার চরিত্র নষ্ট হয়ে গেল, আপনি চোর ডাকাইত হয়ে গেলেন পুলিশের খাতায়, শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলেন, রোগা হয়ে গেলেন। এই যে আপনার এই দুর্গতিটা হইল, আপনি আব্বাকে অস্বীকার করছেন, অসম্মান করছেন, কি করছেন? আসলে হুকুম অমান্য করেছেন। কথাটা পরিষ্কার হইল। আমরা কি আল্লাহকে অস্বীকার করছি? কেউ কি আল্লাহকে অস্বীকার করছে? না। ঘটনাটা কি হয়েছে? আল্লাহর হুকুমটাকে বাদ দিয়েছি, বাদ দিয়ে আমরা আমাদের নিজেদের হুকুম বিধান আমরা বানিয়ে নিয়েছি। একটা উদাহরণ দিই। সুদ আল্লাহ হারাম করেননি? হারাম করেছেন। তো এই আয়াতটা, সুদ আল্লাহ হারাম করেছেন, যে সুদ খায় তার বিরুদ্ধে আল্লাহ রাসূল জিহাদ ঘোষণা করছেন, কোরআন আয়াত। আচ্ছা, এই আয়াতটা আমাদের আলেম ওলামারা সবাই তো জানেন, জানেন না? বিশ্বাসে জানেন না? তাহলে এই যে রাষ্ট্রটা চলতেছে কিসের উপরে? এই বছর ব্যাংকে 15% সুদ, এই বছর আরো বাড়াবে সরকার। তাহলে রাষ্ট্র চলতেছে সুদের উপরে, আর আপনারা নামাজ পড়েন যায়। তাহলে অবস্থাটা কি হলো? কিছু মানলাম, কিছু আমার কথা, এতে করে আমরা তাওহীদ থেকে বেরিয়ে গেছি, আর তাওহীদ আর নাই। তাওহীদ শব্দের অর্থ হলো ওয়াহদানিয়াত থেকে, একত্ববাদ। একত্ববাদ এর কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ বলি না আমরা, একত্ববাদ, ওয়াহিদ, ওয়াহিদ এক। অর্থাৎ আল্লাহর একজন আল্লাহর, যেই আল্লাহর হুকুমে আমি নামাজ পড়বো, সেই আল্লাহর হুকুমে আমার রাষ্ট্র চলবে। কথাটা বুঝতে পারলেন কিনা? এলাহ আমার দুজন হবে না, এলাহ হবে কয়জন? একজন। আল্লাহ পবিত্র কোরআনে বারবার বলছেন তোমরা এক আল্লাহর আনুগত্য করো, এক এলাহের হুকুম মানো। তোমরা দুই ইলাহ মানবা না। এখন আমাদের ইলাহ হয়ে গেছে দুইজন। এক এলাহের হুকুমে আমাদের এই যে নামাজ রোজা করি, আরেক এলাহের হুকুমে আমাদের রাষ্ট্র চলে। ব্যাপারটা বুঝছেন কিনা নতুন ভাইয়েরা? বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা? আমাদের এলাহ হয়ে গেছে কয়জন? দুইজন। শিরক, এটা আল্লাহ মানবেন না। শেষ। আশা করি পরিষ্কার হয়ে গেল। আমরা আসলে আদতে, বাস্তবে, প্র্যাকটিক্যালি আমরা আল্লাহর হুকুম বিধান মানি না। না মানার কারণে আমরা ঈমান থেকে আউট, কলেমা থেকে আউট। এর ফলে ওই এক না থাকার কারণে ওই আমল, ধরেন নামাজ একটা শূন্য, রোজা একটা শূন্য, হজ একটা শূন্য, সব 0 0 0 0 0 0, সব শেষ। এই হলো মেইন। নাহলে এত নামাজ রোজা কই যায়? এত মাহফিল, এত আলেম ওলামার বয়ান কই যায়? যায়টা কোথায়? একটা মাছ ধরার টাইমে আপনারা যে জালের এই যে মাছ লন, এটাকে কি বলে? খালই কয় না? খালই। খালইয়ের তলা যদি না থাকে, মাছ থাকবে নাকি একটাও? আমাদের সে দশা হইছে। এক বস্তা চাল, 2 মনের এক বস্তা চাল পড়ে যাওয়ার জন্য তলার একটা ফুটাই যথেষ্ট। এই হচ্ছে কথাটা। তো এখন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই শিরক মুক্ত খাঁটি তাওহীদে ঈমান আনতে হবে। এই কথাটা বলতে হবে যে আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আমরা তওবা করলাম, আমরা তোমার বিধান ছাড়া আর কারো বিধান মানবো না। বাস, এই হচ্ছে ঐক্যের কথা, এই হচ্ছে ঈমানের কথা। তবে আপনারা বাঁচতে পারেন এই তাণ্ডব থেকে, নাইলে বাঁচতে পারবেন না।